আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি গেতেছি রাকিব ভাইরে লক করবার নিগে। রাকিব ভাইরে ফোন মারলাম আমি। তো বহুত দিন ধরে ভাবতেছি যে রাকিব ভাইরে লক করুম। পরে গেতে গেতে ভাবলাম যে গাড়িতে তেলও নাই, অল্প তেলও ভরে নিয়ে যাই, নাহলে তো আবার গুষ্টি মারা যাবে একদম। পরে আঙ্গু চাল খাওয়া থেকে জহাগার কিন্তু 1 কিলোমিটার অনেকটা তেল ডিপো আছে, তো ট্রেন থেকে আমি তেল ভরে নিয়ে যাম। এখন তেল চাল ভরানি শেষ, তো আমি এখানে যাবো শনি রুট ফেলে। তো বাইক বাড়ি হলো লাউপাড়া। তো লাউপাড়া দিয়ে ও ভিতর মিহি জানাবো, কিন্তু আমি চিনি না। বাইরে অল্প ফোন মেরে জানাবো, কিন্তু আমি একেবারে যাইও নাই। এবার ফার্স্ট গেতাছি। পরে আমি লাহেলে গেতাছি এনে। পরে আইতে আইতে আমি পাইলাম বলদেবার। এটা কিন্তু বলদেবার মাছ বাজার বলে কয়, কিন্তু একটা কথা গাইস, এই বলদেবারের রাস্তাটুকু যে এত খারাপ। তারপরে সামনে দিয়ে তিনজন সেরা একটা বাইক নিয়ে গেতেছে, বা যে স্পিড চালিয়ে লো ইন্ডিয়া আবার লাই করে গেতেছে, তো সামনে বহে পুলিশ। এটাই আমার ডর করতেছে, সামনে পুলিশই বহেনি। যদি তাহলে গুদ মারছে একদম। এরে তো আমি আইতে আইতে পেলাম শনি রোড। আর শনি রোড থেকে জানাকবো আমার আরও 2 কিলোমিটার। তো তাহলে সে পামু রাকিব বাইকও বাড়ি। তো শনি রোড থেকে জানাকে 2 কিলোমিটার অনেক বলে মথাবরি আছে, মথাবরি থেকে ফেলে ফেলে জানাকবো। এটা কিন্তু গাই শনি রোড চাইরালি বলে কয়। শনির মেন চক এটা চাইরালি। তো আমি জানাবো এই ফেল দিয়ে এনে, এটা হলো লাউপাড়া যাওয়ার রাস্তা বলে কয় এটা। তো এখানে আমি লাউপাড়া রাস্তাতে ঢুকলাম। এখান থেকে লাউপাড়া লাহে লাহে জানাকবো, যেহেতু বেলেগ গাঁও, মানুষও চিনি না। তো লাহে লাহে যাই, লাহে লাহে গেতে আর কত টাইম লাগবো। পরে আমি আইতে আইতে পেলাম মথাবরি। তো মথাবরি থেকে আর অল্প গেলে কিন্তু রাকিব ভাইরে দেখা আর আমি। তো রাকিব ভাই দিহি সেমনে সাইকেল নিয়ে বই রয়েছে। পরে রাকিব ভাইরে কইলাম, রাকিব ভাই ভালো আছো? কই ভালোই আছি। পরে খবর আলহামদুলিল্লাহ ভালো। ভালো ভালো হইলে ভালো। তার মানে অল্প আগে বরবার গেলাম, ওই জন্য পেনি বিন্দা রয়েছে। তাহলে ভালো হয়েছে। লঙ্গনটা খুলে নেয় বই রয়েছে। এই যে আমার 2000 না, ও তো ঠিক আছে, আমারও দেখুন দেখি লঙ্গনটা গাছ। হিরালা মানে 1 নম্বর হিরালা মানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ওগুলোকে লক পেয়ে খুবই ভালো লাগলো। মানে আমার লোক আইসাল আর কি লক করবার নিয়ে ভাই, হয়তো আঙ্গো বাইতে থেকে মোটামুটি 10-12 কিলোমিটার দূরে আর কি। তো খুব বেশি দূরেও না। মানে কি কিবা একটা ফেসবুক প্রবলেম হয়েছিল, ওই জন্য আর কি দেখাবেন নিয়ে এসেছিল। তো লক পেয়ে খুবই ভালো লাগলো। আর আমার মতো ব্লগ বানাইতেছে ওতে নতুন করে। আর ইনস্টা হলো ক্রেজি কুল নামের আছে ইনস্টা আইডি। আর ফেসবুকে হলো কি জানা আছে ফেসবুকে? ফেসবুকে তোমার মৃদুল মিনি ব্লগ। ফেসবুকে হলো মৃদুল মিনি ব্লগ। তো আমরা সবেরে মানে কি সাপোর্ট করে একসাথে উপরে উঠে জানাবো, কারণ আমরা আঙ্গো এই জাতিটারে আমরা নিজেরা একবার এনে জানাবো। মানে আঙ্গো যেহেতু চাকরি বাকরি নাই কে, তো আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে একটা বড় কিছু করে রাখবো। এটা একটা আঙ্গো উচিলা, মানে এই একটা যেটার মধ্যে নাকি কোনো এডুকেশন চায় না, কোনো কিছু জানা, জাস্ট খালি ট্যালেন্ট দেখে। যার ট্যালেন্ট আছে হে উড় ফেলে উঠে যায়, কোনো জাতি ধর্ম দেখে না সোশ্যাল মিডিয়ায়। তো সবাই আমরা সবাই সাপোর্ট করে একসাথে উড় ফেলে উঠে জানাবো নাকি? তো তুমিও কিছু একটা করে দাও, মানে আমার লোক লক করলা হ্যাঁ না, কেমন লাগলো আর কি। তো রাকিব বেড়াতে লক করে আমার বহুত ভালো লাগলো। রাকিব বেড়ে আমি ফোন শোন মেরে খবর সবর নেই। তো রাকিব বেগ এই বরপাড়া আসাল, বরপাড়া থেকে রাকিব বেড়ে আমি কালকে ফোন মারছি। পরে কয় বাড়িওয়ালা আই আঙ্গিস্তা। তো বাইরে লক করার এসেছি, লক করার বহুত ভালো লাগলো। বাইরে সাপোর্ট করেন আপনারা, আর আমার পেজটাও সাপোর্ট করেন। বেনকে কথা সতা কইয়া অল্প রাকিব বেড়াতে ফটো সটো মাইরা এনে যামু বাড়ি ফেলে। রাকিব বেড়ে থুয়ে এলাম, বহুত খারাপ লাগতেছে। পরে রাকিব বাইরে কইলাম যে রাকিব ভাই তুমি আমার অল্প সাপোর্ট করো, আমি নতুন নতুন ভিডিও বানানি স্টার্ট করছি। পরে রাকিব ভাই আমার কয় ওবো ইনশাল্লাহ সাপোর্ট করুম। পরে আমি পাইলাম শনি উঠ, কিন্তু একটা বস্তু খারাপ গাইস কি জানেন না, রাস্তার সামনে দিয়ে জুয়ে খেলার নাগে না। পরে কিছুমান মানুষ বুঝে না, জুয়ে খেলালে মানুষের নিজের হিরো বলে ভাবে। তো যেদিনকা গোষ্ঠী মারা খাইবো সেদিনকা সে বুঝবো। পরে আমি পাইলাম শনি উঠ চক। তো চকের ইন্ডিয়া দুনিয়ার পিলপিলি, এই পিলপিলির জ্বালায় গাড়ি ভালো করেও চালান জানা। আইতে আইতে পেলাম আঙ্গো চক। তো গাইস আজকে ব্লগটা কিন্তু এখানে শেষ। আর কেরা কোন থেকে দেখতেছেন কমেন্ট করবেন কিন্তু গাইস।